ওরে বাবা, এদিকে টাটকা টাটকা লাউ দেখতে পাচ্ছি, দেখুন কি সুন্দর সুন্দর। কত লাউ কত করে যাচ্ছে? দিতেই হবে। আচ্ছা দাদা, এই নীল লাইটটা কেন দেওয়া আছে? নীল লাইট। করলা করলা টাটকা টাটকা করলা। করলা কত দাম যাচ্ছে? কোন পেটিতে আপেল? এটা কোথাকার আপেল আছে? কাশ্মীরের আপেল। কাশ্মীরের আপেল আছে, দেখুন কত করে দাম গো। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে চলে এসেছি হাওড়ার বিখ্যাত সবজি মান্ডি, ধুলোগড় সবজি মান্ডি। এই সবজি মান্ডিতে আজকে দেখে নেবো কীরকম কী সবজি উঠেছে, কীরকম কী তার রেট যাচ্ছে না যাচ্ছে। যারা আপনারা সবজির বিজনেস খুলতে চাইছেন তাদের জন্য এই ভিডিওটি হতে চলেছে অ্যাকুরেট, কিছুটা সাহায্য হতে পারে। তো ভিডিওটি স্কিপ না করে পুরো দেখতে থাকুন। আজকে দেখাবো কীভাবে এই মার্কেটে আসবেন না আসবেন এবং কীরকম কী রেট রয়েছে না রয়েছে, সবই আজকে বিস্তারিত জানাবো। তো চলুন যাই, ভেতরে গিয়ে দেখে নিই। কাকা শসা কিরকম দাম আছে গো কাকা? 150 টাকা কি পাল্লা? পাল্লা মানে 5 কেজি। 5 কেজি 150 টাকা করে পড়ছে। কোথাকার শসা আছে দাদা? মেদিনীপুরে। পুরো টাটকা দেশি নাকি? শসা দেখে নিলাম, এবার অন্য জায়গায় যাই দেখি। ও এদিকে বাঁধাকপি, শীত আসছে, বাঁধাকপিও দেখা পেয়ে গেছি। বাঁধাকপি কত করে গো? 140 টাকা পাল্লা, 5 কেজি। আর এদিকে পিসে বিক্রি করো? আচ্ছা, কিলো হিসাবে, মানে একটা 2-4টে দেওয়া যাবে না? 2-4 বাঁধাকপি কোথাকার এগুলো? ব্যাঙ্গালোর থেকে। তো ওয়েস্ট বেঙ্গলে এখন ওঠেনি মনে হয় বাঁধাকপি। ব্যাঙ্গালোরের মাল রয়েছে দেখুন। এখানে পাইকারি 2.5 কেজি 3 কেজি নিতে হবে। যাই সামনের দিকে। মূলো সাদা মূলো কত করে গো? 120 টাকা। 120 টাকা পাল্লা। আচ্ছা, বেশি কি দেশি নাকি না হাইব্রিড? দেশি, সব দেশি। আচ্ছা, কোথাকার মূল্য আছে? কাটোয়া লাইন মানে বর্ধমান লাইনের মাল আছে। আচ্ছা, আর বলছি 2-4 কেজি যদি নেওয়া যায়, নিতে চাই নেওয়া যাবে? 2.5 কিলো মিনিমাম 2.5 কেজি নিতে হবে। আচ্ছা, তো সামনে এগিয়ে যাই দেখি। প্রচুর বড় এই ধুলোগড় মার্কেট। এটা অ্যাকচুয়ালি পাইকারি মার্কেট, হাওড়ার বিখ্যাত এই মার্কেট, সবজি মার্কেট। এখান থেকেই মোটামুটি হাওড়ার ম্যাক্সিমাম সবজি ব্যবসায়ীরা কেনাকাটা করে থাকে। ওরে বাবা, এদিকে টাটকা টাটকা লাউ দেখতে পাচ্ছি, দেখুন কি সুন্দর সুন্দর। কত লাউ কত করে যাচ্ছে? লাউ 20 টাকা। 20 টাকা? 20 টাকা পিস। 20 টাকা পিসে দিচ্ছ? আচ্ছা, কীরকম সাইজ আছে? একটা 2 কিলো ওজন হবে। একটা 2 কেজি ওজন হয়ে যাবে। 2.5 কিলো ওজন। আচ্ছা, এগুলো কি দেশি না হাইব্রিড? এরকম দেশি, এগুলো সব দেশি, এত সুন্দর সুন্দর। আচ্ছা, কেউ 1 পিস নিলেও দিতে পারবে তাই তো? 1 পিস নিলে দেখবো 4 পিস নিলে 4 পিস যা দেবে তাই দিতে পারবে। আচ্ছা, বেশি নিলে কি দাম কিছুটা কম পড়বে না বেশি পড়বে? কম হবে, যা হবে একই 20 টাকায় পিস পড়বে। 20 টাকা। আচ্ছা, এইদিকে হচ্ছে পেঁপে দেখছি, পেঁপে 50 টাকা পাল্লা। 50 টাকা পাল্লা, পাল্লায় দেবে। আর যদি পিসে কেউ মানে নেয়? 10 টাকা পিস। এইটা 10 টাকা পিস। আচ্ছা, 10 টাকা পিস আছে। পিসে নিতে চাইলেও দাদা পিসে দিয়ে দেবে, যদি 1 পিস নিতে চাই দেবে তাও। আচ্ছা, দাদার তো এই সুবিধাটা খুবই ভালো যে 1 পিস নিলেও দিতে পারবে, আর পাল্লা নিলে তো পাল্লা দেবেই। কোথাকার আছে পেঁপে? বাদুড়িয়া। আচ্ছা, এগুলো তো মানে হাইব্রিড নাকি? দিশি। আচ্ছা, আর ওদিকে ফুলকপি কত করে যাচ্ছে? ফুলকপি 20 টাকা পিস। 20 টাকা পিস। হ্যাঁ, শীত আসছে, ফুলকপি দেখা চালু হয়ে গেছে, পাতে এবার ফুলকপি দেখা যাবে। 20 টাকা পিস যাচ্ছে এখন। একটু শুকনো লাগছে নাকি না টাটকা? এটা দেখি না, একটা দেখুন। এই দেখুন, না টাটকাই আছে। 20 টাকা পিস। তো এটা কি 1 পিস 2 পিস দেওয়া যাবে? আচ্ছা, দাদা 1 পিস 2 পিস দিচ্ছে এখানে। ছবিটা মার না তো আসবে না তো। তা বলছি দাদা, আপনাদের এখান থেকে যারা বিজনেস করবে তা আপনারা এখানে এসে নিতে হবে নাকি না আপনারা ফোনেও পাঠিয়ে দিতে পারবেন? এখান থেকে এসেই নিয়ে যেতে হবে। আচ্ছা, ভরা বাজার, তার মধ্যে বৃষ্টি চলে এসছে জোরে। বেগুন টাটকা বেগুন কত করে গো? 240 টাকা বিক্রি করছে। 240 টাকা কি কেজিতে দিচ্ছ? পাল্লাতে দিচ্ছ? পাল্লা 240 মানে 5 কেজি 240 টাকা। আচ্ছা, যদি মানে কেউ 1 পিস 2 পিসের বা 1 কেজি নিতে চায় দিতে পারবে? ওরকম তো আমরা দিই না, ওরকম পাল্লা হিসাবেই দেবে। কেউ যদি মিনিমাম 1 কেজি। পটল আছে
পাল্লা এসে 5 কিলোর পাল্লা। এটা 5 কেজি প্যাকেট করা আছে, আর এটাও সেরকমই 5 কেজি নিতে হবে। যদি 1 কেজি নিই ধরো, এখন আমি 1 কেজি আমরা দিই। 1 কেজি দেবে না। আচ্ছা, কোথাকার আছে বেগুন? বেগুন আমাদের 24 পরগনা। 24 পরগনা। আচ্ছা, তো বৃষ্টি এসে গেছে, একটু বাজারটাও একটুখানি সমস্যায় পড়ে গেছে দাদারা। একটু ডাউন আছে। আর ওইদিকে দেখছি পেঁয়াজ কলি ভর্তি, পেঁয়াজ কলি কত করে যাচ্ছে গো? 100 টাকা পাল্লা দিচ্ছি। 100 টাকা পাল্লা দাও, মানে 5 কেজি হচ্ছে 100 টাকা। 5 কুড়ি 120 টাকা কেজি করছে। 20 টাকা কেজি। আচ্ছা, 2 আঁটি চাইলে এখন যদি চাই দিতে পারবে? হ্যাঁ দেবো। আচ্ছা, বৃষ্টি এসে গেছে, বৃষ্টির জন্য দাদাদের ব্যবসাতেও সমস্যা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন প্রচুর বৃষ্টি করছে, অনেক স্থানীয় ব্যবসায়ীরা আসছে, সেটা মাল তুলতে অসুবিধা হচ্ছে, আর দাদাদের বিক্রি করতে অসুবিধা হয়ে যাচ্ছে। এদিকে আবার ধনে পাতাও দেখতে পাচ্ছি। দাদা, ধনে পাতা কীরকম দাম আছে? 120 টাকা কিলো। আচ্ছা, বলছি 1 আঁটি 2 আঁটি নেওয়া যাবে? 1 আঁটি 2 আঁটি পাইকুড়ি মার্কেট, এখন 2 আঁটি বিক্রি হয়। 1 আঁটি 2 আঁটি হবে না, যা হবে মানে কত নিতে হবে? কিলো 500। 1 কেজি 500 এরকম নিতে হবে। আচ্ছা দাদা, এই বরফ দেওয়া আছে কেন? গরমে ঠান্ডা ঠান্ডা। আচ্ছা, ঠান্ডা থাকবে, টাটকা থাকবে, তাই জন্য। কোথাকার আছে এই ধনে পাতা? উত্তর বারাসাত। উত্তর বারাসাতে। আচ্ছা, করলা টাটকা করলা। করলা কত দাম যাচ্ছে? করলা কিরকম যাচ্ছে? করলার দাম খুব খারাপ। 16 টাকা 14 টাকা কিলো বিক্রি। 16 20 টাকা 14 টাকা 16 টাকা কেজি। আচ্ছা, তুমি কি কেজিতে বিক্রি করো না পাল্লাতে? 5 কিলো করে বিক্রি। আচ্ছা, পাল্লায় বিক্রি করো। হ্যাঁ। আচ্ছা, আর যদি কেউ 2-1 কেজি চাই দিতে পারবে? না, সেরকম দেবো না। আচ্ছা। খুচরো হলে দেবো না। খুচরো দেবেন না, শুধু 5 কেজি, মিনিমাম 5 কেজি। হ্যাঁ, 2.5 কিলো নিলেও দেওয়া যাবে। 2.5 কেজিতে 5 কেজি নিতেই হবে। আচ্ছা, কি করলা আছে এগুলো? এই করলার নাম হচ্ছে রসুন করলা। রসুন করলা। আচ্ছা, কোথাকার এটা? এটা গড়বেতা। গড়বেতা মানে মেদিনীপুরে, পশ্চিম মেদিনীপুরে। আচ্ছা, আর বাজারে কিরকম কি দাম যাবে যদি এখানে যা আছে? এখানে আমরা হাটে কিনেছি 13-14 টাকা লস হচ্ছে। লসে যাচ্ছে। আর যদি বাজারে ধরুন বিক্রি করলে, কেউ বিজনেস করছে, নতুন খুলতে চাইছে, সেক্ষেত্রে কিরকম কি রেটে মাল বিক্রি করতে পারবে এটা? এই তো আবার 14-20 টাকা 18 টাকা 16 টাকা কিনে নিয়েছে। 24-26-25 টাকা করে বিক্রি করতে পারবে। আচ্ছা, তো ওইদিকে দাদার কাছে দেখতে পাচ্ছি ওলকপি, টাটকা ওলকপি দেখতে পাচ্ছি। তো ওলকপিটা কিরকম কি রেট আছে জেনে নিই। দাদা, ওলকপি কিরকম কি রেট যাচ্ছে? ওলকপি 250 টাকা পাল্লা। 250 টাকা পাল্লা, 5 কেজি 250 টাকা। তা বলছি কেজিতে দেবে না? কেজিতে বিক্রি নেন পাইকারি বাজার। 5 কেজি নিতে হবে, 2.5 কেজি নিলে হবে? 2.5 কিলো। 2.5 কেজি মিনিমাম নিতেই হবে। আচ্ছা, পাইকারি বাজার। আচ্ছা, কোথাকার মাল আছে? মাল ভাঙড়ের হেভি, সব টাটকা কি দেশি না সব হাইব্রিড গো? সব দেশি। আচ্ছা দাদা, বলছি মারে ধুলোগড় সবজি মান্ডিটা কখন খোলে? এখানে 10টা থেকে রাত 11টা। সকাল 10টা থেকে খুলে যায়, আর রাত্রি 11টা পর্যন্ত চলে। দেখতে পাচ্ছেন এই মার্কেট, এই অনেক বড় হাওড়ার মধ্যে বিখ্যাত এই সবজি মান্ডি। তো সকাল 10টায় খুলে যায়, রাত্রি 11টা পর্যন্ত চলে। তো মোটামুটি লোকাল ব্যবসায়ী, আনাজের ব্যাপার তো, এটা দুপুরবেলা 12টা-11টার সময় চলে আসে লোকাল আনাজ ব্যবসায়ীরা। তো যত তাড়াতাড়ি আসবেন ততই ভালো, টাটকা মালগুলো পেয়ে যাবেন। এই বৃষ্টির মধ্যেও এত ভিড় দেখুন। লঙ্কা দেখতে পাচ্ছি। দাদা, লঙ্কা কত করে গো? 250 টাকা পাল্লা। 250 টাকা পাল্লা। 50 টাকা কিলো। 50 টাকা কিলো, 5 কেজিতে পাল্লা। 5 কেজি দাম 250 টাকা। 1 কিলো দাম 50 টাকা। বলছি কোথাকার লঙ্কা আছে এগুলো? মধুপুরে আছে, মধুপুর ইউপির মাল আছে। আচ্ছা, বলছি দাদা, কি মানে 5 কেজি নিতে হবে না কম করে নেওয়া যাবে? 8 কিলোও পেয়ে যাবে, 2.5 কিলোও পেয়ে যাবে। 2.5 কেজিও পাওয়া যাবে, মিনিমাম 2.5 কেজি নিতেই হবে। আচ্ছা দাদা, এই নীল লাইটটা কেন দেওয়া আছে? নীল লাইট একটু দেখলে ভালো লাগবে। আচ্ছা, দেখতে ভালো লাগবে, একটুখানি কালারিং লাগবে সেই জন্য। আচ্ছা, এগুলো কি সব 5 কেজি করে প্যাকিং করা আছে? 2.5 কিলো করে আছে। 4 কেজি? 2.5 কিলো। 2.5 কেজি করে আছে, 2.5 কেজি করে প্যাকিং করাই আছে। ইউপির লঙ্কা, টাটকা লঙ্কা। চলুন আস্তে আস্তে বেরিয়ে যাই। এই আপেল, কোথাকার আপেল আছে দাদা? কাশ্মীরের আপেল আছে। এটা কাশ্মীরের আপেল? বাপরে, কত দাম আছে গো? এর দাম আছে 1200 টাকা। 1200 টাকা পুরো কি পেটিটা? পুরো পেটিটা। পেটিতে কত আছে, কত কেজি করে আছে? 17 কেজি 18 কেজি হবে। পেটিতে 17 কেজি করে আছে। আচ্ছা, বলছি এখান থেকে কি খুচরো 2-4 কেজি নেওয়া যাবে? না, এখানে পাইকারি হয়। পুরো পাইকারি দিতে হবে। আচ্ছা,
তো আপনাদের কি এইখানে এসেই নিতে হবে নাকি ফোন করে নিলে অর্ডার করে দিলে? করে অর্ডার করলেই হবে। অর্ডার করে দিলে তো সেক্ষেত্রে কোনো ফোন নাম্বার দেওয়া যাবে তো? অন্য আমার কার্ড দিয়ে দিচ্ছি। আচ্ছা, কার্ডটা দেখিয়ে দিন। এই যে দাদা কার্ডটা কার্ডটা দিয়ে দিয়েছে, কার্ডের মধ্যে নম্বর আছে, নম্বর পজ করে ভিডিওটি পজ করে নম্বরটা নিয়ে নিতে পারেন, দাদার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন। তো আপনারা যেখানেই থাকুন সেখান থেকে অর্ডার করে দিলে দাদারা ট্রান্সপোর্টে মাল পাঠিয়ে দিতে পারবে, এই সুবিধাটা দাদার রয়েছে। তো দেখুন পেটি পেটি আপেল, কত সুন্দর আপেল, মানেই একটা লোভনীয় ব্যাপার আছে। এগিয়ে যাই দেখি। তো এখানে বাঁধাকপি কত করে গো দাদা? বাঁধাকপি কত করে দাম যাচ্ছে? বাঁধা 25 টাকা কিলো, 25 টাকা কেজি। হ্যাঁ কাটা। আচ্ছা, লুই 150 টাকা পাল্লা। এটা লুই হচ্ছে 150 টাকা পাল্লা, পাল্লা মানে 5 কেজি। আচ্ছা, কোথাকার এর বাঁধাকপিগুলো কোথাকার? বেলগামের। আচ্ছা, এগুলো কি সব হাইব্রিড? এখনো তো ওয়েস্ট বেঙ্গলে তো এখনো ওঠেনি মাল। ওয়েস্ট বেঙ্গলে উঠেছে এখনো মানে সেভাবে আসেনি বাজারে। সেভাবে আসছে না। আচ্ছা, বলছি 1 পিস 2 পিস নেওয়া যাবে যদি নেয়? 1 পিস পাওয়া যায় না। এখান থেকে নিতে হবে মিনিমাম 5 কেজি। 5 কেজি 2.5 কেজি। 2.5 কেজি মিনিমাম নিতে হবে, 5 কেজিতে তো পাইকারি। আচ্ছা, বলছি এইখানে এসেই নিতে হবে না আপনাদের অর্ডার করে দিলে মাল পাঠাতে পারবে? না এইখানে। আচ্ছা, এখানে এসেই নিতে হবে। কাউন্টার সেল। আচ্ছা আচ্ছা, তো বেরিয়ে যাব। অন্ধকারও হয়ে আসছে আর বৃষ্টি এসে গেছে আর ভিডিও করা যাচ্ছে না। তো বন্ধুরা মালও দেখছেন কীরকম কী রেট আছে সবই দেখছেন। তো এবার জানাবো কী করে আপনারা আসবেন। তো আপনারা যদি হাওড়ার দিক থেকে আসেন, হাওড়া থেকে ডাইরেক্ট ধুলোগড়ের বাস পাওয়া যায়, কিংবা আপনারা রানীঘাটিগামী যে কোনো বাসে উঠে পড়ুন। সেই বাসে বা কিংবা দক্ষিণেশ্বর দিক থেকে আসতে গেলে যে কোনো রানীঘাটিগামী বা ধুলোগড়গামী বাসে উঠে একদম ধুলোগড় স্টপেজে নামুন, বা কন্ট্রাক্টারকে বলুন সবজি মান্ডি যাবে, তো সবজি মান্ডি বললেই ওরা সেই ধুলোগড় স্টপেজেই নামিয়ে দেবে। এটাই ধুলোগড় স্টপেজ, সব বাসেই ধুলোগড় স্টপেজেই নামাবে। হাওড়া থেকে তো ডাইরেক্ট ধুলোগড়ের বাস রয়েছেই, এছাড়া যে কোনো রানীঘাটিগামী বা বাগনানগামী সব বাসই এখান দিয়ে যায়। এছাড়াও দক্ষিণেশ্বরের দিক থেকে হলে এনজিআরটিসি আছে, 79 আছে, প্রচুর বাস আছে। তো যে কোনো বাসে উঠে এই ধুলোগড় স্টপেজে নেমে এই যে ট্রাক টার্মিনাল লেখা আছে, ট্রাক টার্মিনাল লেখা এখন দিয়ে আপনারা হেঁটে 5 মিনিটে 10 মিনিটের রাস্তা। এছাড়াও আপনারা টোটো করে চলে যেতে পারেন, টোটোতে মাত্র 2-3 মিনিট নেড়ে একদম মান্ডিতে নামিয়ে দেবে। তো বন্ধুরা দেখলেন এই সবজি মান্ডিতে কীরকম কী সবজি না উঠেছে, কীরকম কী রেট যাচ্ছে না যাচ্ছে সবই আপনাদের দেখালাম। তো ভিডিওটি কেমন রেট সম্বন্ধে আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং টাটকা সবজি রয়েছে, আপনারা যারা নতুন ব্যবসা খুলতে চাইছেন তারাও দেখলেন, কিছুটা একটা আইডিয়া আশা করি পেলেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই মতামতে কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি বাড়াবো না, বৃষ্টি এসে গেছে বাইরে, আর ভিডিও করাও যাচ্ছে না। তো ভিডিওটি শেষ করবো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমরা এরকম মার্কেট হাট বাজার নিয়েই আসি, ভিডিও করে থাকি। তো ভিডিওটি সাবস্ক্রাইব করে দেবেন, আপনাদের কিছুটা হেল্প হতে পারে যারা নতুন ব্যবসা খুলছেন। তো ভিডিওটি শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো হাট বা কোনো বাজারে।